তোদের জন্য কত দেরি আর হবে? এই করতে দাঁড়াবি, ওই করতে দাঁড়াবি, এতক্ষণ ধরে ঢং করে করে হাসলি। রাজাদা গেলেই রাজাদা কিস্তি দেবে, ওইখানে দেখো রাজাদা দাঁড়িয়ে আছে। আমরা একটা দোকানে চা খাওয়ার জন্য অনেকক্ষণ দাঁড় করিয়ে ফেললাম। তার কারণ ওই দোকানটাতে পেঁয়াজি ভাজছিল, এত সুন্দর খেতে। আমরা সেই পেঁয়াজি দুবার নিয়েছি। 100 গ্রাম পেঁয়াজি মাত্র 15 টাকা দাম, আর একটা আলুর চাপের দাম 5 টাকা। এখানে এত কম দাম। একবার যেই রাস্তা থেকে যাচ্ছি এখন বাবাধাম, আর মাত্র 5 কিলোমিটার, সেই রাস্তাটা একবার দেখো কি লাগছে দেখতে। রাস্তার দুপাশে LED লাইট দেওয়া, দুদিকে পুরো চমকাচ্ছে লাইটে। তো আমরা ওই রাস্তায় ছিলাম, ওই রাস্তা থেকে আমরা এই ডান দিকে বাঁদিকে রাস্তা ধরলাম। এখান থেকে দেওঘর 33 কিলোমিটার। আমরা আবার দাঁড়িয়েছি। এবার ড্রাইভারটা চেঞ্জ হবে, আর সরোজরা এখনও আসেনি। ওদের জন্য বারবার করে দাঁড়াতে হচ্ছে, যদি রাস্তা হারিয়ে ফেলে তার জন্য। কেউ গুগল ম্যাপও দেখছে না, কিচ্ছুই না, আমাদের পিছন পিছন আসছে। বুঝতে পারছি না এরকমভাবে করলে কি করে হবে। এখনও কতটা দূর যেতে হবে? 33 কিলোমিটার। দেখো রাত্রির হতেই চললে, এখন বাজে প্রায় 5টার কাছাকাছি। উফ, আমার বিউটি চালাতে চালাতে ও হাঁপাচ্ছে না, কিন্তু আমরা হাঁপিয়ে যাচ্ছি। দেখা যাক কখন আসে আবার। আমি সরোজদেরকে খুঁজতে খুঁজতে এই দেখো রোডের সামনে চলে এসেছি, কিন্তু ওদের কোনো পাত্তা নেই। আরে দেখো বাবাধামের গেট, এটা হলো বাবাধামের গেট, মেন গেটটা। সব জায়গাতে একটা গেট থাকে, যেমন আমাদের তারকেশ্বরেও গেট আছে, তেমন বাবাধামের গেট। আর এই দেখো এখান থেকে লেখা আছে সব কিছু। উফ, কিন্তু সরোজদেরকে কোথাও পাচ্ছি না আমি। এই হলো আমার নেটওয়ার্ক সীমার বাইরে আছে। তোদের জন্য কত দেরি আর হবে? এই করতে দাঁড়াবি, ওই করতে দাঁড়াবি, এতক্ষণ ধরে ঢং করে করে হাসলি। রাজাদা গেলেই রাজাদা কিস্তি দেবে, ওইখানে দেখো রাজাদা দাঁড়িয়ে আছে। তো ভাইরা এই আসলো, আমিও এই মাত্র গাড়িটাই ছাড়লাম। আর দেখো গাড়ির সামনে দুখানা ফগ লাইট জ্বালিয়ে দিয়েছি, ব্যাপক লাগছে, যাতে তোমাদের পরিষ্কার সব কিছু দেখাতে পারি। কারণ এই রাস্তাটা পুরো একদমই অন্ধকার, তার জন্যই তোমাদের জন্যই এই লাইটটা জ্বালানো। আর মাত্র 30 কিলোমিটার দূর, 30 কিলোমিটার পরেই আসবে বাবাধাম। সেখানে আমরা এখন স্টে করব আজকের দিনটা, কালকের দিনটাও করব সেখানে। তো ওখান থেকে অনেক জায়গায় ঘুরবো আমরা। তো তাড়াতাড়ি করে যাওয়া যাক। আসার সময় ভেবেছিলাম যে বেশি ঠান্ডা হয়তো লাগবে না, তাড়াতাড়ি বেলা থাকতে পৌঁছে যাব, কিন্তু এখন বেশ ভালোই ঠান্ডা লাগছে। তেমন একটা ভিতরে কিছু পরিনি, শুধু জ্যাকেটটা পরেছি আর একটা গেঞ্জি পরে এসেছি। বেশ ভালোই ঠান্ডা লাগছে। আরও রাত্রির হবে, যখন রাত্রিটা বাড়বে আরও ঠান্ডা পড়বে। তার আগে আমাদের রুমটা খুঁজে রুমটাতে যেতেই হবে। এরকম একটা বড় চ্যালেঞ্জ এখন আমাদের। আমরা একটা দোকানে চা খাওয়ার জন্য অনেকক্ষণ দাঁড় করিয়ে ফেললাম। তার কারণ ওই দোকানটাতে পেঁয়াজি ভাজছিল, এত সুন্দর খেতে। আমরা সেই পেঁয়াজি দুবার নিয়েছি। 100 গ্রাম পেঁয়াজি মাত্র 15 টাকা দাম, আর একটা আলুর চাপের দাম 5 টাকা। এখানে এত কম দাম। 100 পেঁয়াজি মোটামুটি অনেকটুকু হয়েছে, অনেকটা। সে 15 টাকা দিয়ে আমরা দুবার পেঁয়াজি খেয়েছি, আলুর চাপ খেয়েছি, চা খেয়েছি। ওর জন্য আরও দেরি হয়ে গেছে আমাদের আসতে। নাহলে আমরা আরও আগে এতক্ষণ হয়তো আমরা পৌঁছে যেতাম বাবাধাম দেওঘরে। আর এদিককার রাস্তায় একটা আলো নেই এখনো পর্যন্ত, তাই আমার গাড়ির আলোগুলো আমি জ্বালিয়ে দিয়েছি। আর ফুল স্পিডে গাড়ি যাচ্ছে, ফুল স্পিডে। আমার গাড়ি না, যেসব গাড়িগুলো যাচ্ছে সেগুলো ফুল স্পিডে যাচ্ছে। আমরা এখন বৈদ্যনাথ মন্দির যে ধাম, সেই ধাম থেকে এখনও আছি মোটামুটি 20 কিলোমিটার দূরে। তার আগে দেখো একটা কত সুন্দর মন্দির, লাইট জ্বালানো, ব্যাপক লাগছে দেখতে। জিজ্ঞেস কর বাবা নাকি? বাংলায় বলছে, দেখ না পাগলা চোদা। একবার যেই রাস্তা থেকে যাচ্ছি এখন বাবাধাম, আর মাত্র 5 কিলোমিটার, সেই রাস্তাটা একবার দেখো কি লাগছে দেখতে। রাস্তার দুপাশে LED লাইট দেওয়া, দুদিকে পুরো চমকাচ্ছে লাইটে, ব্যাপক লাগছে দেখতে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো লাইট এখানেই শেষ, আবার বাবা মন্দিরের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।